বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এখন চলে আসলাম পুরো সরাসরি রান্নাঘরে। আর আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের একটু দেখাই। তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসছি, একদম নতুন আমার কাছে। তো মানে আমরা তো খাই, এবার যারা খাও না তাদের কাছে নিশ্চয়ই নতুনই হবে। আর চলো দেখাই এবার। তো এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে দেখো আছে চারা বাটাটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে সিম আর বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আছে নতুন আলু আর সজনে ডাঁটা। নতুন আলুটা বন্ধুরা একটুখানি ভাবিয়ে নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো ভাবাতাম না, কেন ভাবিয়েছি জানো বন্ধুরা? দুটো তিনটে ছিল ডাঁটা, খুব বেশি ছিল না। তা ডাঁটাগুলো একদম মানে শক্ত হয়ে গেছে, রেখে রেখে মানে শক্ত শক্ত হয়ে গেছে। তা একটু প্রেসারে দিয়ে একটু ভাবিয়ে নিলাম, তা এখন নরম নরম আছে, নাহলে কেউ খাবে না জানো তো বন্ধুরা। আর আলুটা এরকম ভাবিয়ে নেওয়ার কারণ হচ্ছে নতুন আলু রেখে দিলে মানে শক্ত হয়ে যায় তরকারি, তাই একটু ভাবিয়ে নিলাম। আর এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এই মাছ কটা ভেজে নেব ভালো করে। যেভাবে ভাজে সেভাবেই ভাজতে হবে। মানে তোমরা তো সবাই জানো মাছ কিভাবে ভাজতে হয়। তা আমি মাছটা আগে প্রথম ধাপে আমি তোমাদের দেখাচ্ছি, মাছটা ভেজে নেব। আর এদিকে সিম আর বেগুনটাও আমি ভেজে নেব। আর মশলা কি কি দেবো সেটাও তোমাদের আমি দেখাবো। এইগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। পুরো মশলাটা হয়ে গেছে। এবার দেখো কড়াইতে আমি আর একটু তেল দিয়ে গরম করে নিলাম তেলটা। এবার দেখো কি কি দেবো। দেখো আমি প্রথমে দেবো একটা শুকনো লঙ্কা। এই লঙ্কাটা আমার খেতে খুব ভালো লাগে, কোনো ঝোলের লঙ্কা টঙ্কা পেলে না এরকম খেলে আমার খুব ভালো লাগে। এখানে আমি পাখাটা চালিয়ে দিলাম, অ্যাডজাস্টিং ফ্যানটা। আর এবারে আমি দেখো দেবো এই যে একটু জিরে, গোটা জিরে, আর দেবো পেঁয়াজ। করে নেব, কেননা সমস্ত জিনিসই ভাজা, দেখতেই পাচ্ছ একদম। এটাও আমি কি সুন্দর করে একটু ভাবিয়ে নিয়েছি, তাও দেখো শক্ত কিরকম। আর এই ডাঁটা কাটা দিয়ে দিয়েছি, সবই তো সিদ্ধ করা আর ভাজা, দেখতেই পাচ্ছ। তা এদিকে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর বন্ধুরা এখন গরমকাল আসছে, গরমের সবজি দিয়ে হালকা পাতলা এরকম মাছের ঝোল করবে, যে কোনো মাছের করতে পারো। আমি করছি বাটা মাছ দিয়ে, বুঝতে পারছো কতটা সুন্দর লাগবে আর দারুণ লাগবে তোমাদের। এই গরমের মধ্যে যাদের খেতে ইচ্ছা করে না, দুপুরবেলা খাবার টাবার মনে হয় কি তো এইটা খাবো না ওইটা খাবো না, তা সেই জিনিসটার জন্য আমি তোমাদের এই সবজি টবজি কী করে খাওয়া যায় ভালোভাবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এরকম সবজিগুলো ভেজে টেজে নিয়ে তারপরে করবে। এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখো এই যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেবো আর জিরে টিরে তো সব কিছু দেওয়াই আছে, দেখতেই পারলে। এবারে আমি দেব হলুদ। আর আমি কিন্তু দেখলে তো লঙ্কা সেরকম দিইনি, অল্প হালকা লঙ্কা দিয়ে করলাম। আর দেবো দেখো 1 চামচের হাফ চামচ একটু মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটা দিলে একটু হালকা পাতলা ঝোল, তো বেশ ঝোলটা দেখতে ভালো লাগবে। এখনকার জিনিস জানো তো, সে একটু কালার সবাই চায় সব কিছুতে, তাই না? আমাদের ঘরেও যে খায় ঠিকই, কিন্তু তাও একটু হালকাভাবে দিয়ে দিলাম। এবার মশলাটা আমি এবার দেব, কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম, আর যদি কেউ চিনি না দাও না দেবে কোনো ব্যাপার না, আমি একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, এই সামান্য জিনিসে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হবে।
দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা, তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি এই যে ডাঁটাটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে আমি এরকম করে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে আমি দেখো এই যে মাছ বেগুন শিম একসাথে আমি দিয়ে দেবো, দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবো আর এরকম ঝোলের সাথে মিশিয়ে দেবো। ডাঁটাগুলো বন্ধুরা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে নিলাম, খুব ভালো হলো। কারণ এখন ডাঁটার দামও তো অনেক, তোমরা জানো। একটু সিদ্ধ হয়ে গেছে সে যাক, তাও ভালো লাগবে। সজনে ডাঁটার একটা সেন্টই আলাদা, তা ঝোলে দিলে ঝোলের একদম মানে কি বলবো সেন্ট আলাদা করে দেয়, একদম স্বাদটাই পাল্টে যায়। দেখতে পেলে সব কিছু আমি দিয়ে দিলাম, বেগুন টেগুন মাছ আর সিম টিম তো সব ভাজা তোমরা দেখলেই। এবারে আমি একটু ঢেকে দেবো, সাথে থাকো। সিদ্ধ হয়ে গেলে মানে মাখামাখি হয়ে গেলেই আমি ঝোলটার সাথে সব মিশে গেলে আমি নামিয়ে নেব, সাথে থাকো। চলে আসলাম রান্নার কাছে, এবারে আমি ঢাকাটা খুলে দেব। আর সাঁড়াশি দিয়ে খুলি বন্ধুরা, হাতে যেন চাপ না লাগে। বাস দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো হালকা পাতলা ঝোল হয়েছে। এবারে আমি এই যে ধনেপাতা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো, সাথে থাকো। বন্ধুরা চলে আসলাম আবার রান্নার কাছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। আর এদিকে দেখো একদম ধনেপাতাগুলো একেবারে মানে সিদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা হালকা পাতলা ঝোলটা হয়েছে, দারুণ হয়েছে। দেখো এরকম এইভাবে তোমরা খাবে, গরমকাল পড়ছে, সবজি খেতে না চাইলে এরকম যে কোনো মাছ দিয়েই তোমরা করতে পারো, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটাকে দেখবে, দেখে তোমাদের যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে আর কি একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো যেভাবে আমায় ভালোবাসছো সেভাবেই ভালোবাসবে, লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে গরমকালের সবজি দিয়ে মাছের ঝোল কেমন লাগছে আর কেমন হয়েছে, তোমরা অতি অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের একটা কমেন্টে আমাকে যে কতটা উৎসাহ দেয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। নতুন বা পুরনো সব বন্ধুদেরই বলছি, তোমরা আমার ভিডিও দেখে যদি পছন্দ হয় তাহলে তোমরা করো এই রকম রান্না। আর আশা করি তোমাদের সবার ভালো লাগবে, বুঝতে পারছো। আর ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, তবে হোক বন্ধুরা, ডাঁটার প্রচুর দাম, আমি তার জন্য এই হালকা হালকাভাবেই একটু করে নিলাম। 3খানা ডাঁটা ছিল, বুঝতে পারছো বন্ধুরা, নষ্ট করবো কেন, তাই না? তা এইভাবে ঠিক তোমরাও করবে, তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে দেখতে থেকো। আর কালকে আবার তোমাদের জন্য কি নতুন ভিডিও নিয়ে চলে আসব, ঠিক এই সময় চেষ্টা করব মানে তোমাদের ভালো লাগার মতন ভিডিও দেওয়ার জন্য। তাহলে টাটা, সবাই ভালো থেকো।